হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আপনাদের সামনে আবার একটি নতুন স্কিমের ব্যাপারে আলোচনা করব। এটি অবশ্যই নতুন নয়, কিন্তু নতুন আপডেট। আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে যদি আবেদন করে না থাকেন, কিভাবে আবেদন করবেন, এবং কিন্তু ওইখানে প্রায় প্রতিটি স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা করে আমাদের রাজ্য সরকার দিয়ে থাকেন। তো এই 5 লক্ষ টাকা আপনাদের যে কোনো অপারেশনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনারা এখনও পর্যন্ত আবেদন করে না থাকেন বা কিভাবে আবেদন করবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। আর এই ধরনের যদি নতুন নতুন স্কিমের ব্যাপারে জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যসাথী কার্ড, এটি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের হেল্পলাইন নাম্বার। আপনারা বিস্তারিত এই নাম্বারে কল করে জানতে পারবেন। তাহলে কী বলছে, স্বাস্থ্যসাথী কার্ড এখনও বানাননি, অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ড পেতে গেলে কিভাবে আবেদন করবেন দেখে নিন। দেখুন এখানে কি বলেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষেরা যাতে বিনা পয়সায় চিকিৎসা পেতে পারে, সেজন্যই কিন্তু চালু করেছে এই স্বাস্থ্যসাথী কার্ড। রাজ্যের সবাই এই কার্ডের মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসা পেতে পারে। 2016 সালের 30শে ডিসেম্বর কিন্তু এই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এর আগে কিন্তু কার্ড পেতে গেলে দুয়ারে সরকার কাগজপত্র জমা দিতে হতো। তবে এখন আপনি দুয়ারে সরকার না গিয়ে অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে বলেছে যে আপনি শুধুমাত্র কিন্তু আপনাদের যে নিয়ারেস্ট যে দুয়ারে সরকার ক্যাম্প বসতো, সেখানে গিয়ে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে হতো। কিন্তু এখন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন আমি বিস্তারিত জানিয়ে দিয়েছি এই ভিডিওটিতেই, তাই ভিডিওটি স্কিপ করবেন না, সবাই শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করার জন্য অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে, এবং 2 নম্বর কিন্তু অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে যে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, এই ভিডিওটি ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটি দেওয়া আছে। আপনারা লিঙ্কে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে আবারও একটি নতুন পেজ খুলে যাবে। তারপর সেখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যেটিতে আপনার রিচার্জ আছে এবং যেটিতে ওটিপি আসবে। অর্থাৎ আপনি যে মোবাইলটি ব্যবহার করেন সেই মোবাইলটির নাম্বার আপনার এখানে দিয়ে দেবেন, এবং ওটিপি বাটনে ক্লিক করলে ওটিপি সঠিক জায়গায় সাবমিট করে দিতে হবে। তারপর যে সমস্ত তথ্য চাওয়া হবে তা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে বলেছি আপনাদেরকে যে ওই লিঙ্কে যেতে হবে, এবং লিঙ্কে যাওয়ার পর আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপরে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর কিন্তু আপনাদের ওটিপিতে বসিয়ে দিলেই তারপর আপনাদের যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস চাইবে আপনারা সুন্দরভাবে এখানে অনলাইনে ফিল আপ করে দেবেন। অনলাইনে ফিল আপ করার পর সাবমিট বাটনে সাবমিট করে দিলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং তারপর আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, এবং ওটিপিতে আপনাদেরকে বলে দেবে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে এবং আপনাদের ছবি কোথায় তুলবে। আপনাদের মেসেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে। তো আপনাদের মেসেজটি অবশ্যই বারবার চেক করবেন ফোনে, আপনাদের মেসেজ চলে আসবে, এবং আপনাদের নির্দিষ্ট একটি ডেটে আপনাদের ছবি তুলতে হবে। তারপর আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। আর এই ধরনের নতুন নতুন যদি স্কিমের ব্যাপারে আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।